কি ব্যাপার টাকা করতেছো কেন? খিদা লাগছে? না স্যার, খিদে লাগে না। মশা স্যার। আচ্ছা পুলিশ স্যার, এই থানার ভিতরে এত মশা, আপনারা ডিউটি করেন কেমনে? আমরা কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা দেখব সত্যের মৃত্যু নেই নাটকের পর্ব ৪৯-এর রিভিউ আর কবে প্রকাশিত হবে। চলুন দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন ভাই, আপনি এতদিন ধরে আমাদের সাথে যা যা করলেন, তারপর কি আর কোনোভাবেই স্বাভাবিক হওয়া সম্ভব? মা আপনার উপর ভীষণ ক্ষিপ্ত। সালাউদ্দিন অসহায়ভাবে। ওয়ালাইকুম আসসালাম। শাহানা, আমি কি ইচ্ছে করে এমন করেছি? পরিস্থিতি আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমি শুধু চাইছি সবকিছু যেন আবার আগের মতো হয়। শাহানা, চাইলেই কি সব আগের মতো হয়? মা এখন আর আপনার উপর ভরসা পাচ্ছেন না। তিনি সাফ বলে দিয়েছেন, আপনি যতদিন না নিজেকে বদলাবেন, ততদিন পরিবারের বড় সিদ্ধান্তগুলোর ধারে কাছেও আপনাকে ঘেঁষতে দেওয়া হবে না। সালাউদ্দিন দীর্ঘশ্বাস ফেলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু পরিবারের ভালোর জন্যই আমি সব করেছি। আমাকে কি আর কোনো সুযোগ দেওয়া যাবে না? শাহানা, সুযোগ কি আর সহজে আসে ভাই? আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। মা যে আপনার উপর রেগে আছেন, তা তো আপনি নিজেই বুঝতে পারছেন। পুলিশ অফিসার কঠোর গলায়, কি ব্যাপার আলাউদ্দিন, আবার কান্নাকাটি শুরু করেছিস কেন? জেলখানায় এসব নাটক চলবে না। আলাউদ্দিন কাতর স্বরে, স্যার, এখানে বড় অসহায় লাগছে। বাইরে আমার পরিবার, আমার সংসার, আমি তাদের জন্য কি করব বুঝতে পারছি না। আমার কি কোনোদিনই মুক্তি মিলবে না? পুলিশ অফিসার, আইন তার নিজের গতিতে চলবে। তুই যা করেছিস তার ফল তো তোকে ভোগ করতেই হবে। এখন চুপচাপ বসে থাক, অহেতুক চিৎকার চেঁচামেচি করবি না। আলাউদ্দিন, তুমিই ভরসা। এই অন্ধকার থেকে মুক্তির কি কোনো পথ নেই? নেপথ্যে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আগামী বুধবার ঠিক দুপুর ৩টায়। পরিবারের এই সংকটময় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে ভুলবেন না।